প্রেমের সম্পর্ক এমন এক বন্ধন যাকে অত্যন্ত সহজভাবে এবং সাবধানতার সঙ্গে সামলানো উচিত। কারণ যতটা শক্তিশালী এই বন্ধন, ততটাই কোমল হয় তার আত্মা। যাকে আপনি ভালোবাসেন, যার সুন্দর ভবিষ্যৎ চান, তাদের সঙ্গে কঠোর আচরণ উচিত নয়। কিন্তু যাতে আপনার উদ্দেশ্যর মাহাত্ম্য আপনার পরিবার বুঝতে পারে, সেই জন্য তাদের থেকে দূরে যাওয়াটাও আবশ্যক। তার জন্য কঠোর উপায় অবলম্বন করতে হয়। একজন স্বর্ণকার অত্যন্ত যত্ন করে স্বর্ণের অলঙ্কার গড়ে তোলে, কিন্তু হাতুড়ি দ্বারা প্রহারও অত্যন্ত আবশ্যক। অনেক সময় যে হৃদয়ের সব থেকে কাছের ব্যক্তি হয়, পরিস্থিতির চাপে পড়ে আপনার সেই আপন আপনার থেকে দূরে চলে যায়। তার দোষ হয় আপনি ভাগ্যকে দিয়ে থাকেন, অথবা ঈশ্বরকে আপনি বলেন যে ঈশ্বর সঠিক সময়ে আপনার জীবনে সঠিক ব্যক্তিকে আনেননি। সম্পর্কের দূরত্ব আসা অথবা মিলন হওয়া এর কারণ হলো কেবল আপনার কর্ম আর আচরণ। আপনার কথা এবং আচরণ দ্বারা তাতে রং আপনি নিজেই তো মেশান। আপনি ঠিক করুন, সম্পর্ককে চিরতরে বেঁধে রাখবেন নাকি সময় মতো প্রয়োগ করার অস্ত্র করে তুলবেন। বর্ষার মেঘ এটা কখনোই দেখে না যে জমি কার, জায়গা কার। শুধু যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি হয়। এটাই হলো সত্যিকারের সেবা করা। যখন আপনি অন্যজনের সেবা করেন, তখন কেবল তার দুঃখ শুধু মেটান না, বরং আপনার ভিতরের করুণা, বিনম্রতা আর কৃতজ্ঞতার বীজ বোনেন। সেবা হলো সেই বীজ যা কৃতজ্ঞতার বীজ থেকে বৃক্ষ তৈরি হয়ে আপনার জীবনকে সত্যিকারের অর্থে সম্পূর্ণ ও সমৃদ্ধ বানায়। কখনো বটবৃক্ষ দেখেছেন? তার মূল কতটা গভীরে যায়। শাখা পোশাখা যতই বড় হোক না কেন, সবসময় বৃক্ষর সাথে জুড়ে থাকে, সারা জীবন একে অপরের সাথে থাকে। সেই রকমই হলো পরিবার, যার মূল থেকে শুরু করে শাখা ও পাতা পর্যন্ত অনেক মানুষ থাকে। পরিবারে বটবৃক্ষ থেকে শিখবে সন্তানদের সংস্কার দেওয়া, যাতে ভবিষ্যতে সন্তান গর্ব এবং সম্বল দেয়। তাতে যতই আগে এগিয়ে যাক না কেন, নিজের জীবন ও নিজের পরিবারকে কখনোই যেন না ভোলে। যখন একটি ছোট্ট নৌকা অতল সাগরে ভেসে যায়, তখন বায়ুর সকল বেগ, জলের সমস্ত প্রবাহ তাকে এগিয়ে নিয়ে যায়। আপনার জীবনও হলো ঠিক এই নৌকার মতন, যাকে কখনো নিজের আবার কখনো অন্যের পরামর্শরূপী বিবেক হয় এগিয়ে নিয়ে যায়, নয়তো তাকে পিছিয়ে দেয়। এ মতাবস্থায় যেটা প্রয়োজনীয় হলো সেটা হলো যে আপনি নিজের বিচার দ্বারা এবং বিবেক দ্বারা সিদ্ধান্ত নিন। যখন আপনি নিজের জীবনের হাল নিজের নিয়ন্ত্রণে রাখবেন, তখনই এগোতে পারবেন, নয়তো এই অতল সাগরে হাবুডুবু খেতে থাকবেন।